আসসালামু আলাইকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও দুনিয়ার সম্পদ দেন, যাকে ভালোবাসেন না তাকেও দেন। কিন্তু দিন আল্লাহ শুধু যাকে ভালোবাসেন তাকেই দেন। হাদিস মুসনাদে আহমদ। আল্লাহ তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করে তার ভালোবাসার প্রমাণ দিয়েছেন। সকল বান্দার প্রতি তার দয়া অফুরন্ত। গুনাহগার বান্দাকে তিনি ক্ষমা করতে ভালোবাসেন, আবার কোনো বান্দাকে তিনি খুব বেশি ভালোবাসেন আমল ও তাকওয়ার কারণে। চারটি চিহ্ন যা দেখলেই চেনা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বান্দাকে ভালোবাসেন। ১ নম্বর চিহ্ন হচ্ছে মানুষ তাকে ভালোবাসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে ভালোবাসেন তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে ডেকে বলেন, আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। রাবী বলেন, অতঃপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ও তাকে ভালোবাসতে থাকেন এবং আকাশে ঘোষণা করে দেন যে আল্লাহ তাআলা অমুক ব্যক্তিকে ভালোবাসেন, তোমরাও তাকে ভালোবাসো। তখন আকাশের অধিবাসীরাও তাকে ভালোবাসতে শুরু করে। অতঃপর সেই বান্দার জন্য জমিনেও স্বীকৃতি স্থাপন করা হয়। আর যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে ঘৃণা করেন তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে ডেকে বলেন যে আমি অমুককে ঘৃণা করি, তুমিও তাকে ঘৃণা করো। রাবী বলেন, অতঃপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামও তাকে ঘৃণা করেন এবং আকাশে ঘোষণা করে দেন যে আল্লাহ তাআলা অমুক ব্যক্তিকে ঘৃণা করেন, তোমরাও তাকে ঘৃণা করো। এবং আকাশবাসীরাও তার প্রতি ঘৃণা পোষণ করেন। অতঃপর তার জন্য জমিনও ঘৃণা স্থাপন করা হয়। হাদিস মুসলিম। প্রিয় মুসলিম ভাই বোনেরা, এখানে উল্লেখ্য যে অনেক বেঈমানকেও মানুষ ভালোবাসে, তাদের বহু সংখ্যক ফ্যান ফলোয়ার আছে। তাহলে তাদেরকেও কি আল্লাহ ভালোবাসেন? উত্তর হলো না, তাদেরকে আল্লাহ ভালোবাসেন না। এখান থেকে বোঝা যায় মুত্তাকি বা নেককার ব্যক্তিরা সবাই কাউকে ভালোবাসলে বুঝতে হবে আল্লাহ তাকে ভালোবাসেন। আর আল্লাহর ভালোবাসা অর্জন করতে মানুষের কাছে জনপ্রিয়তা চেয়ে বেড়ানোর দরকার নেই। সঠিক পথে চললে আল্লাহ তাআলাই তার প্রতি মানুষের ভালোবাসা সৃষ্টি করে দেবেন। ২ নম্বর যে চিহ্ন দেখে বুঝবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসেন তা হচ্ছে বিপদ আপদ লেগে থাকবে, তবুও আপনি আল্লাহর উপর সন্তুষ্ট থাকবেন। বিপদে মুসিবতে সন্তুষ্ট চিত্তে থাকেন এমন বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের অনেক পরীক্ষা নিয়েছেন মহান আল্লাহ। কোরআনের কোথাও বলা হয়নি যে আল্লাহ তাআলা ফিরাউন কিংবা নমরুদের পরীক্ষা নিয়েছেন, বরং তিনি তার ভালোবাসার বান্দাদের পরীক্ষা নিয়ে থাকেন। তাই বহু ইমানদারের জীবনে দেখবেন দুঃখ কষ্ট ও বিপদ আপদ লেগেই থাকে। এর কারণ ব্যাখ্যা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের জন্য দুনিয়া কারাগার সদৃশ ও কাফিরের জন্য জান্নাত সদৃশ। হাদিস মুসলিম ২৯৫৬। ৩ নম্বর যে চিহ্নের কথা বলবো সেটি হচ্ছে দুনিয়া মুখিতা থাকবে না। আল্লাহ যাকে ভালোবাসেন তার মধ্যে পদ পদবী, অর্থ সম্পদ, প্রভাব প্রতিপত্তি এসব দুনিয়াবি কোনো কিছুতে তার আকর্ষণ থাকবে না। আল্লাহ তাআলা কিছু বান্দাকে ভালোবেসে এসব থেকে দূরে সরিয়ে রাখেন, চাইলেও তাকে এসব কিছু দেওয়া হয় না। মূলত আল্লাহ তাআলা সেই বান্দাকে পরিকল্পিতভাবে দুনিয়াবি ফায়দা থেকে সরিয়ে রাখেন। সুবহানাল্লাহ। এ বিষয়ে অনেক হাদিস পাওয়া যায়। কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তাকে দুনিয়ার প্রাচুর্য থেকে বাঁচিয়ে রাখেন। যেমন তোমাদের কেউ তার রোগীকে পানি স্পর্শ করলে যার অসুবিধা হবে তাকে পানি থেকে বাঁচিয়ে রাখে। তিরমিজি হাদিস নম্বর ২০৩৬। তবে এর অর্থ এই নয় যে আল্লাহ কাউকে দুনিয়া দিলে তিনি আল্লাহর ঘৃণিত ব্যক্তি হয়ে যাবেন। প্রিয় বান্দাদের অনেককে আল্লাহ তাআলা দুনিয়ার প্রাচুর্যও দিয়েছেন। এসব ব্যক্তিদের মধ্যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম, দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম সহ অনেকেই রয়েছেন। ৪ নম্বরে যে কথাটি বলবো সেটি হচ্ছে দ্বীনি জ্ঞানের অধিকারী এবং নেক আমল করার অবধারিত সুযোগ। আল্লাহ তাআলার ভালোবাসার বান্দার সবচেয়ে গুরুত্বপূর্ণ আলামত হলো তাকে আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দান করবেন এবং সে অনুযায়ী বেশি বেশি নেক আমল করার সুযোগ দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে দ্বীনের প্রজ্ঞা দান করেন। আল্লাহই দানকারী আর আমি বন্টনকারী।
হাদিস বুখারী ৭১ নম্বর হাদিস, মুসলিম 1037 নম্বর হাদিস। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমরা সকলে আমাদের নিজেদের সাথে মিলিয়ে নিব এই 4টি চিহ্ন আমাদের সাথে মিলে যায় কিনা। যদি মিলে যায় তো আলহামদুলিল্লাহ, আর যদি না মিলে তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে তার ভালোবাসা পাওয়ার মতো তৌফিক দান করেন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করে মানুষদেরকেও দেখার সুযোগ করে দিবেন।